যে জন সিনার হিল টার্ন দেখার পর তো আমাদের সবার দুনিয়া একেবারে এদিক থেকে ওদিক হয়ে গেছে। আর তারপরে অনেক রকম মিক্সড রিয়াকশান দেখতে পেলাম। অনেকে দুঃখ পেয়েছে, আবার অনেকে তো দেখতে পাচ্ছি যে খুশিও হয়েছে যে জন সিনা এতদিন পর হিল টার্ন করলো। দেখতে গেলে প্রায় 20 বছর পর জন সিনাকে আমরা আবার হিল হিসাবে দেখতে পেলাম। কেউ তো এক্সপেক্ট করেনি, এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। অনেক ফ্যান্স এমন রয়েছে যারা জন সিনাকে হিল হিসাবে দেখতে চেয়েছিল, তো তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। আর বিশেষ করে যারা বাচ্চা তাদের তো পুরো মন ভেঙে গেছে, কারণ জন সিনা তো মেক আ উইশ ফাউন্ডেশনের সাথে যুক্ত আছে, আর সব থেকে বেশি মেক আ উইশ তো সেই করেছে বাচ্চাদের সাথে। তো সেই হিসাবে দেখতে গেলে বাচ্চাদের তো খুব কষ্ট হয়েছে, আর যে সমস্ত বাচ্চারা তাকে দেখে বড় হয়েছে, মানে আমরাও বেশ কষ্ট পেয়েছি। কিন্তু ঠিক আছে, কি আর করা যাবে, এটারই হচ্ছে WWE। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় জানবো যে জন সিনাকে কেন হিল বানানো হলো, এর পেছনে আসল কারণ কি, আর ভবিষ্যতে কি হতে পারে। আর তাছাড়া এলিমিনেশন চেম্বার হওয়ার পর যে প্রেস কনফারেন্স অর্গানাইজ করা হয়েছিল, সেখান থেকেও আমরা বেশ অনেক কিছু জানতে পারলাম। তো আজকের পুরো ভিডিওতে ডিটেলসে জানবো যে কী চলছে এখন। তো সবার প্রথমে এখানে ট্রিপল এইচের ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক। ট্রিপল এইচ এখানে ফ্যান্সদেরকে জিজ্ঞেস করছে যে এইবার কি এটা রোড টু রেসলমেনিয়া বলে মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে যে আমরা জানি যে রোড টু রেসলমেনিয়ার হাইপ তো একেবারে শেষ হয়ে গেছিলো জিওসোকে রয়্যাল রাম্বল জেতানোর পর। আর তাছাড়া বাকি স্টোরি লাইনগুলোর যা হাল চলছে, রোড টু রেসলমেনিয়া বলে তো মনেই হচ্ছিল না। তো ফাইনালি এবার যে জিনিসটা হলো, যার ফলে আমাদের ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে গেছে। অন্য কোনো স্টোরি লাইন তো আমাদের দেখার তেমন ইচ্ছা নেই, কারণ তার হালও বেহাল হয়ে রয়েছে, কিন্তু এই স্টোরি লাইনটার জন্য আমাদের রেসলমেনিয়া দেখার ইচ্ছা অনেক বেড়ে গেছে। তো এই জন্যই ট্রিপল এইচ যেখানে ফ্যান্সদের জিজ্ঞেস করছে যে এইবার কি মনে হচ্ছে, তো বলতে পারো ট্রিপল এইচ যেখানে একটু আমাদের পেছনে লাগার চেষ্টা করছে। কিন্তু আমি তো এটা জানার জন্য খুবই উৎসুক হয়ে রয়েছি যে এই প্ল্যানটা কি আদৌ ট্রিপল এইচের নাকি এটা রকের, কারণ ডাব্লিউডব্লিউতে বাকি যে সমস্ত স্টোরি লাইন চলছে সেগুলো দেখার পর আর এই জন সিনার স্টোরি লাইন দেখার পর আমার তো মনে হয় না যে এটা ট্রিপল এইচের প্ল্যান হবে। কিন্তু যদি এটা ট্রিপল এইচের প্ল্যান হয় তো আমাদের ট্রিপল এইচকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ তার হাজারটা খারাপ কাজে আমরা তাকে যেমন নিন্দে করি, তার বিরুদ্ধে কথা বলি, তেমনি তার ভালো কাজেও আমাদের তার প্রশংসা করাতে উচিত। তো জানি না কোনোদিন এটা জানতে পারবো কিনা যে এই প্ল্যানটা ট্রিপল এইচের ছিল নাকি রকের ছিল। তবে এখানে ট্রিপল এইচকে আরেকটা প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে যে ট্রিপল এইচকে জিজ্ঞেস করা হয় যে আমরা কি রেসলমেনিয়া 41 ওমেন্সদের ম্যাচ কি মেন ইভেন্ট করতে দেখতে পাবো। তো এখানে ট্রিপল এইচ বলে যে ওমেন্সদের ম্যাচ মেন ইভেন্ট করার চান্স সবসময় খোলা রয়েছে, কিন্তু এখানে যদি সেরকম স্টোরি লাইন থাকে, স্টেক যদি সেরকম হাই থাকে, তবেই সেটা মেন ইভেন্ট হবে। তো এটা দেখতে গেলে খুবই ভালো করছে, কারণ রিয়া রিপ্লি ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ার বা টিফনি স্ট্র্যাটন ভার্সেস শার্লেট ফ্লেয়ারের ম্যাচ যদি মেন ইভেন্ট করে দেওয়া হয়, এমনিতেই কেউ দেখবে না। তো সেরকম বড় স্টোরি লাইন দিলে তারপরে না হয় মেন ইভেন্টে রাখা যায়। আর তাছাড়া এমনিতে ওমেন্সদের ম্যাচ দেখতে ইচ্ছা করে না, তো মেন ইভেন্টে রাখলে তো আরোই কেউ দেখতে চাইবে না। আর আমরা রকেরও ইন্টারভিউ দেখতে পাই, এখানে রককে জিজ্ঞেস করা হয় যে ফাইনাল বস যে ক্যারেক্টারটা রয়েছে সেটা হিল নাকি ফেস। তো ফাইনাল বস এখানে বলছে যে এটা ডাব্লিউডব্লিউই সমস্ত মানে যে সমস্ত ফরম্যাট আছে, হিল সুপারস্টার এরকম হবে বা ফেস সুপারস্টার এরকম হবে, এই ফরম্যাটটা ফাইনাল বস ক্যারেক্টারের জন্য নয়। ফাইনাল বস ক্যারেক্টার হিল আর ফেস দুটোই, যখন যেরকম পরিস্থিতি হবে, যখন যার দরকার পড়বে ফাইনাল বস ক্যারেক্টার তখন সেরকম হয়ে যাবে। তো এটা তোমাদের উপর নির্ভর করছে, তোমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে যে তোমাদের চোখে ফাইনাল বস হিলও হতে পারে আবার ফেসও হতে পারে। তো এইটা হচ্ছে ফাইনাল বস ক্যারেক্টার ডেফিনেশন। আর রক এখানে জন সিনাকে নিয়ে বলে যে জন সিনা এলিমিনেশন চেম্বারে তার সমস্ত কাজ মেটানোর পরে সে আবার তার শুটিংয়ের কাজের জন্য প্লেনে চড়ে আফ্রিকায় চলে গেছে, আফ্রিকাতে তার সিনেমার শুটিং হচ্ছে। তো জন সিনা তো এখন মনে হচ্ছে তার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকবে। আর তাছাড়া আগে কি হতো যে আগে জন সিনা তো একজন বেবি ফেস ছিল, আর তাছাড়া সে আসছিল না, সেই জন্য অনেক ফ্যান্সরা রেগে যাচ্ছিল যে তার ফেয়ারওয়েল ট্যুর চলছে, তাহলে সে আসছে না কেন। তার ফেয়ারওয়েল তো ডাব্লিউডব্লিউতে হচ্ছে, কিন্তু ট্যুর তো সে অন্য জায়গায় করে বেড়াচ্ছে। তো এবার তো যদি ফ্যান্সরা তাকে ক্রিটিসাইজ করে, তাকে খারাপ কথা বলে যে সে আসছে না কেন, তার তো আসা উচিত, তাও কিছু যায় আসে না, কারণ এখন তাও জন সিনা হচ্ছে একজন ব্যাড গাই। তো সে একজন হিল হয়ে গেছে, সে না আসলেও যদি আমরা তাকে ক্রিটিসাইজ করি তো সেটা তার জন্যই লাভের। তো এবার তো আমাদের আর কিছু বলার জায়গাই থাকে না যে জন সিনা আসছে না, শুধুমাত্র 9 মাসে একবার রেসেল করতে আসে। তো এবার জন সিনার কম অ্যাপিয়ারেন্স নিয়ে তো ফ্যান্সদেরও আর কিছু বলার নেই। আর তাছাড়া এখানে রককেটাও জিজ্ঞেস করা হয় যে ট্র্যাভিস স্কটকে কি আমরা জন সিনা বা রকের পার্টনার হয়ে লড়তে দেখতে পাবো। তো দেখো, সবার আগে আমি একটা কথা বলি, এখানে রকের কথাটা পরে বলছি। ট্র্যাভিস স্কট এই যে সেগমেন্টটা ছিল জন সিনার হিল টার্নের, এখানে ট্র্যাভিস স্কট হচ্ছে একদম সবথেকে ফালতু জিনিস। মানে ওই গেঁজা ঘর পাতা ঘরটাকে কী করতে এখানে নিয়ে আসা হয়েছে, ওর কোনো কাজই নেই।
আর তাছাড়া এমনি তো মালটা ছাপড়ি, আমার তো দেখে পুরো মাথা গরম হয়ে গেছে। ওর কোনো কাজই ছিল না ওখানে, শুধুমাত্র একজন ফেমাস র্যাপার বলে তাকে সব বিষয়ে যে নাক গলাতে হবে এমন কোনো কথা নেই। আর সে তো ব্যাড বানিও নয়, আর তাছাড়া সে লোগান পলও নয় যে তাকে ডাব্লিউডাব্লিউ রিংয়ে অত বেশি প্রায়োরিটি দেওয়া হবে। যেখানে রক বলে যে হ্যাঁ ট্রাভিস স্কটও আমাদের পার্টনার হতে পারে, আর তাছাড়া ট্রাভিস স্কট নাকি রেসলিং করার জন্য ট্রেনিং করছে, জানি না ওই গেঁজা ঘরের মতো চেহারা নিয়ে কী ট্রেনিং করবে, ওর থেকে তো আইসো স্পিড বেশি ভালো রেসলিং করতে পারবে আমার মতে। তো আমরা হয়তো ভবিষ্যতে ট্রাভিস স্কটকেও কোনো একটা ম্যাচ রেসল করতে দেখতে পেয়ে যাবো ডাব্লিউডাব্লিউতে, যেটা আমি তো একদমই দেখতে চাই না। আর আমরা জন সিনারও প্রেস কনফারেন্স একটা ইন্টারভিউ দেখতে পাই, সেটা ইন্টারভিউ তো নয়, কারণ জন সিনার ইন্টারভিউ তো 30 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। সে শুধুমাত্র এসে ওখানে বসে, স্ট্যান্ড থেকে মাইকটা খোলে আর মাইকটা ড্রপ করে ওখান থেকে চলে যায়। তো 10 সেকেন্ডের মধ্যেই তার ইন্টারভিউ শেষ হয়ে যায়, সে একটাও কথা বলে না। আর যেটা দেখতে পেলাম যে জন সিনার কিন্তু হিল ক্যারেক্টার প্লে করতে একটু প্রবলেম তো হচ্ছে, কারণটা হচ্ছে তোমরা এখানে এই ফটোটাতে একটা জিনিস তো পরিষ্কার দেখতে পাচ্ছ যে বাঁ দিকে জন সিনার যেটা মুখের এক্সপ্রেশন রয়েছে এটা হচ্ছে তার নর্মাল এক্সপ্রেশন, সে গুড গাই হিসাবে থাকে, আর সে বাস্তব জীবনে একজন গুড গাই। সে কত ভালো মানুষ সেটা তো আমাকে আর বলে দিতে হবে না। তো বাস্তব জীবনে তার এক্সপ্রেশন কিছুটা এরকম হয়, আর হিল হওয়ার পর তার মুখটা কিরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন কেউ প্লাস্টিকের একটা মাস্ক পরে দিয়েছে মুখে। তো ওই এক্সপ্রেশনটা মানে কন্টিনিউ করতে তার একটু প্রবলেম তো হচ্ছে, কারণ আমরা দেখতে পেলাম যে এই যে পুরো হিলটানের সেগমেন্টটা চলছিল সেখানে সে মুখটা ওরকম করে রেখেছিল, তার মুখের এক্সপ্রেশনটা খুবই আজব লাগছিল। আর প্রেস কনফারেন্সে একবারের জন্য ভুল করে তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে নর্মাল হয়ে গেছিলো। তো সেইটা থেকেই বুঝতে পারলাম যে জন সিনার একটু প্রবলেম তো হচ্ছে, এত বছর ধরে সে নর্মাল থেকে এসছে আর এখন হঠাৎ করে তাকে হিল বানিয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য তার এক্সপ্রেশনটা কন্ট্রোল করতে একটু প্রবলেম হচ্ছে। আর একটা সময় জন সিনা হিল ছিল, কিন্তু সেটা ডক্টর অফ থাগোনমিস ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটা প্রচণ্ড ক্যাজুয়াল ছিল, হাসি খুশি ছিল, সে তো একটা রোস্টারের ক্যারেক্টার, তো তখন সেই ক্যারেক্টারটা তাকে মোটামুটি শ্যুটও করেছিল। কিন্তু এই যে হিল ক্যারেক্টারটা রয়েছে এটা খুব বেশি কথা বলবে না, খুবই ডার্ক ক্যারেক্টার, একেবারে রোবটের মতো। তো এইটা প্লে করতে গিয়ে জন সিনাকে একটু প্রবলেম তো হবে, কারণ অডিয়েন্সের সামনে এত বছর ধরে সে নর্মাল থেকে এসছে, একজন গুড গাই হিসাবে থেকে এসছে, আর এখন হঠাৎ করে তাকে হিল বানিয়ে দেওয়া হয়েছে। তো এইটা একটু জন সিনাকে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা কি এক জিনিস নোটিস করেছো যে ডাব্লিউডব্লিউ যে অফিসিয়াল পোস্টারটা রিলিজ করেছিল এলিমিনেশন চেম্বারে, সেখানে আমরা রক, জন সিনা আর গেঁজাখোর জোগাড় ট্রাভিস স্কটকে দেখতে পেয়েছিলাম। তো আমরা ভাবছিলাম যে এটা কী জন্য রিলিজ করেছে, এটা ডাব্লিউডব্লিউ চাইলে আরও ভালো পোস্টার বানাতে পারতো, কিন্তু বাস্তবটা হচ্ছে যে ডাব্লিউডব্লিউ আমাদের একটা স্পয়লার আগে থেকেই দিয়ে দিতে চাইছিল, কারণ আমরা যে এলিমিনেশন চেম্বারের এন্ডিং সিনটা দেখতে পাই সেখানে ট্রাভিস স্কট, জন সিনা আর রককে দেখতে পাই। তো এইটা পুরো বলতে পারো হুবহু কিন্তু পোস্টারের সাথে মিলে যাচ্ছে। ডাব্লিউডব্লিউ আমাদের একটা হিন্ট দিয়েছিল, আর এইটা ভেবে দিয়েছিল যে আমরা তো কেউই এটা বিশ্বাস করব না বা এটা আমাদের মাথাতে আসবে না যে জন সিনার হিল টার্ন হতে পারে, সেই জন্য ডাব্লিউডব্লিউ ভাবলো যে ঠিক আছে এটা আমাদের আগে থাকতেই একটা স্পয়লার হিসেবে দেখিয়ে দেওয়া হোক, কারণ কেউ তো এটার দিকে অতটাও মনোযোগ দেবে না। আর শেষ পর্যন্ত আমরা এটাই দেখতে পেলাম, মানে কে ভেবেছিল যে জন সিনার হিল টার্ন হবে। আর এরকমটাই আমরা মিক্সড রিয়াকশান দেখতে পাচ্ছি পুরো ইন্টারনেটে, এখানে অনেকে অনেক রকম রিয়াকশান দিচ্ছে, ফ্যান্সরা তো অনেকে খুশি, আবার অনেকে খুব রেগে আছে যে জন সিনা তার ফেয়ারওয়েল ট্যুরে কেন বেকার হিল টার্ন করতে গেল, তাকে আমরা গুড গাই হিসাবেই দেখতে চাই। আর আমাদের ডাব্লিউডব্লিউ লেজেন্ড যে আছে রিক ফ্লেয়ার, 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সে কিন্তু এই জিনিসটা একদমই ভালোভাবে নিচ্ছে না। তার মতে জন সিনার একজন ফেস হিসাবেই থাকা উচিত ছিল, তার হিল টার্নটা খুবই ফালতু একটা ডিসিশন। আর এখন তো রিক ফ্লেয়ারও বলছে যে এটা আমার একদম পছন্দ নয়, আর আমি চাই না যে জন সিনা আমার রেকর্ডটা ভেঙে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। এতদিন তো রিক ফ্লেয়ার বলছিল যে সে চায় যে জন সিনা তার রেকর্ডটা ভেঙে দিয়ে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক, কিন্তু যখনই সে হিল হয়ে যায় সেটা রিক ফ্লেয়ারের একদম পছন্দ হয় না, আর এখন সে পুরোপুরি জন সিনার বিরুদ্ধে চলে গেছে। রিক ফ্লেয়ার এটা চেয়েছিল যে জন সিনা যেরকম এতদিন গুড গাই হয়ে থেকেছে, সে ফেস হিসাবেই তার রেকর্ডটা ভাঙুক, সে একজন হিল জন সিনাকে তো তার রেকর্ডটা ভাঙতে দেখতে চায় না। আর শুধু এখানে রিক ফ্লেয়ার নয়, এখানে জন সিনা যার চাইল্ডহুড হিরো মানে আমাদের R-Truth এখানে মন পুরো ভেঙে গেছে। সে তার এখানে স্টোরিতে পোস্ট করেছে হোয়াই জন, মানে জন সিনা এটা কেন করলো। তো R-Truthেরও খুব খারাপ লাগছে, R-Truth এমনিতে সবসময় হাসি মজার মুডে থাকে, কিন্তু এটা তাকে অনেক দুঃখ দিয়েছে। আর ট্রিপল এইচ প্রেস কনফারেন্সে তার ইন্টারভিউতে এটাও বলে যে জন সিনার যে হিল টার্নটা হতে চলেছে এটা কিন্তু প্রচণ্ড সিক্রেট রাখা হয়, এটা ডাব্লিউডব্লিউতে খুব কম লোকই জানতো যে জন সিনা হিল টার্ন করতে চলেছে। এটা সে একদম জেউসোর রয়্যাল রাম্বল জেতার মতো অবস্থা হয়ে গেছে। তো জেউসোর রয়্যাল রাম্বল জেতার ফলে ফ্যান্সরা খুবই রেগে যায় আর প্রচণ্ড ব্যাকল্যাশ পায়, কিন্তু জন সিনার ক্ষেত্রে কী হবে সেটা তো আমরা আর কিছুদিন পরেই জানতে পারবো। তো এবার মেন প্রশ্ন হচ্ছে যে জন সিনাকে হিল টার্ন কেন করানো হলো, এর পেছনে আসল কারণ কী। তো দেখো কারণ তো খুবই সিম্পল, এখানে জন সিনাকে হিল টার্ন করানো হচ্ছে শুধুমাত্র আমাদের শক দেওয়ার জন্য আর একটা
আনএক্সপেক্টেড স্টোরি লাইন দেওয়ার জন্য। মানে আমরা তো কেউই মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে জন সিনার হিল টার্ন হবে। আর জন সিনার হিল টার্ন এই জন্যই ডাব্লিউডাব্লিউ করি যাতে আমরা অনেক বেশি শক পাই, কারণ আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম যে কোডির হিল টার্ন হতে পারে, ড্রু ম্যাকিন্টায়ার এখানে এই রকের দলে নাম লিখাতে পারে, কিন্তু আমরা এটাকেও এক্সপেক্ট করিনি যে জন সিনা এরকম কিছু করতে পারে। তো সেই জন্যই ডাব্লিউডাব্লিউ জন সিনার হিল টার্নটা করিয়েছে যাতে আমাদেরকে অনেক বেশি শক দেওয়া যায়। আর রেসলম্যানিয়ার যে হাইপটা যেটা পুরোপুরি ডেড করে দিয়েছিল ট্রিপল এইচ, সেই হাইপটাকে ফিরিয়ে আনার জন্য এরকম একটা স্টোরি লাইনের দরকার ছিল, যে স্টোরি লাইনটার ফলে একদম ফ্যান্সদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে আর ফ্যান্সরা ডেফিনেটলি এটা দেখার জন্য ইন্টারেস্টেড থাকবে। আর তাছাড়া দেখতে গেলে আমি তো বলবো এই স্টোরি লাইনটার জন্য এই যে জন সিনার হিল টার্ন হলো এর ফলে কিন্তু সব থেকে বেশি লাভ কোডি রোডসেরই হবে। কারণটা হচ্ছে যে কোডি রোডস আগে তো একটা বড় বেবি ফেস ছিল, সে ফেস হিসাবে একদম পুরোপুরি সাকসেসফুল, সে প্রচণ্ড পপুলার, আর তাকে আমরা এই যুগে জন সিনা বলি। আর এই স্টোরি লাইনটার ফলে এখন কোডি রোডস আরও বড় একজন ফেস হয়ে গেছে। এখন তো সবাই কোডি রোডসকেই সাপোর্ট করবে, পার্সোনালি আমি তো কোডি রোডসকে প্রথম থেকেই সাপোর্ট করতাম আর এখন আরও বেশি করে সাপোর্ট করব। আর জন সিনা যে সমস্ত মানুষের মন ভেঙেছে হিল টার্ন করার পর, তারাও এখন জন সিনার এগেনস্টে হয়ে যাবে আর তারা কোডি রোডসকে সাপোর্ট করবে। তো এই জন্য এখানে এইটা করা হয়েছে। এখানে সব থেকে বেশি লাভ আমি কোডি রোডসেরই দেখতে পাচ্ছি, কারণ জন সিনার তো এই বুড়ো বয়সে আত্মা বেঁচে কোনো লাভ নেই। এখানে কোডি রোডস বা ড্রু ম্যাকিন্টায়ার যদি তাদের আত্মা বেঁচে দিত তাহলে তার লাভ হতো, কারণ এখানে রক তাদেরকে মালামাল করে দিত, অনেক বেশি টাকা দিত, বাড়ি গাড়ি সম্পত্তি ক্ষমতা সব দিত, কিন্তু জন সিনার এসবের দরকারটাই বাকি। সে এমনিতে হলিউড স্টার, তার বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব তো নেই। আর তাছাড়া চ্যাম্পিয়নশিপের কথা বলো, সে তো অলরেডি 16 বার চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো জন সিনার তো সোল বেচে কোনো লাভ তো এখানে দেখতে পাচ্ছি না, তার কাছে অলরেডি সব কিছু রয়েছে, তাই তার এখানে হিল টার্ন করা বা সোল বেচার তো সেরকম কোনো লজিক তো নেই, কিন্তু তা সত্ত্বেও করেছে শুধুমাত্র ওই আমাদের শক দেওয়ার জন্য আর কোডি রোডসকে একটা বড় স্টার হিসাবে দেখানোর জন্য। এটা এরকম বলতে পারো যে জন সিনা নিজে অনেক বড় স্টার আর কোডি রোডস হচ্ছে এখনকার যুগের অনেক বড় একজন ফেস, তাকে এখনকার যুগের জন সিনা বলে তুলনা করা হয়। আর জন সিনা নিজে হিল হয়ে কোডি রোডসের ফেস ক্যারেক্টারটাকে আরও বেশি ওপরে নিয়ে যাবে। এখন জন সিনার সাথে কোডি রোডসের ফিউড চলবে, তো জন সিনা নিয়ে একটা পার্সিং দ্য টর্চ এখানে বলতে পারো, জন সিনা নিজে হিল হয়ে কোডি রোডসকে আরও উঁচুতে নিয়ে যাবে আর একটা অনেক বড় ফেস সুপারস্টার বানাবে। মানে জন সিনা বা সত্যি কোডি রোডসকে এই যুগের জন সিনা বানিয়ে ছাড়বে। আগের বছর আমরা যেমনি দেখতে পেয়েছিলাম যে কোডি রোডসের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট হয়, কোডি রোডস একটা আন্ডারডগ হয়েছিল রোমান আর রকের এগেনস্টে, যার ফলে ফ্যান্সরা কোডিকে অনেক বেশি সাপোর্ট করে। আর যখন কোডি রোমানকে হারিয়ে দেয় তখন কোডি একটা অনেক বড় ফেস হয়ে ডাব্লিউডাব্লিউ রিং থেকে বেরোয় আর সে হয়ে যায় এই যুগের সব থেকে বড় ফেস। তো সেই রকমই বলতে পারো যে এখানেও সেরকম একটা স্টোরি দেওয়া হয়েছে, সব কিছু কোডি রোডসের এগেনস্টে। রক আর জন সিনা এত বড় দুটো স্টার, এরা কোডি রোডসের এগেনস্টে আছে, কোডি রোডসের থেকে সব কিছু কেড়ে নিতে চায় আর কোডি রোডসকে তার পুরো মানে বলতে পারো পুরো জীবন দিয়ে লড়াই করে এদের থেকে জিততে হবে। এটাই হচ্ছে পুরো স্টোরি। জন সিনা আর রক অন্যায়ভাবে তার থেকে তার চ্যাম্পিয়নশিপ কেড়ে নিতে চায়, সে হচ্ছে কোম্পানির ফেস, কিন্তু তার থেকে চ্যাম্পিয়নশিপ কেড়ে নেবে, কোডির থেকে সব কিছু কেড়ে নিয়ে কোডিকে নিঃস্ব করে দেবে। এইরকম পরিস্থিতিতে লড়াই করে তাকে তার চ্যাম্পিয়নশিপ বাঁচাতে হবে। রক আর জন সিনার অহংকার ভাঙতে হবে, তাদের যে দুর্নীতি চলছে, তারা যে অন্যায়ভাবে এইসব কাজগুলো করছে এগুলোকে বন্ধ করতে হবে। আর ফ্যান্সরা যে তাকে এত বেশি সাপোর্ট করছে সেই ফ্যান্সদের সাপোর্টের মর্যাদাও রাখতে হবে, মানে শেষমেশ একটা হ্যাপি এন্ডিং করতে হবে। এটাই হচ্ছে পুরো স্টোরি। এটাকে একদম আগের বছর আমরা যে স্টোরিটা দেখতে পেয়েছিলাম তার সাথে তুলনা করতে পারো। আর তাছাড়া দেখতে গেলে এটা আগের থেকেও বড়, কারণ তখন তো কোডির কাছে কিচ্ছু ছিল না, আর এখন তো কোডির কাছে হারানোর জন্য অনেক কিছু রয়েছে। তার কাছে চ্যাম্পিয়নশিপ রয়েছে, সবসময় এটা ভয় থাকবে যে জন সিনা তার থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেবে দুর্নীতি করে রকের সাহায্য নিয়ে, তো সেইটাও একটা ভয় রয়েছে। তো আগের থেকে এবারে স্টেকটা অনেক বেশি হয়, আগের বছরের রেসলম্যানিয়ার থেকে এই বছর রেসলম্যানিয়াটা হয়তো আরও বেশি ভালো হতে পারে। তবে এবারে রেসলম্যানিয়াতে আমরা কি আদৌ হ্যাপি এন্ডিং দেখতে পাবো আগেরবারের মতো, সেটা একটা বড় প্রশ্ন। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে জন সিনাকে কেন ডাব্লিউডাব্লিউ হিল বানিয়েছে। আর পরের ভিডিওতে আমি আরও অনেক বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে কোডি রোডসকে কে সাহায্য করতে পারে। কোডি রোডসকে তো সাহায্য করতে হবে, কারণ কোডি রোডস তো একা এদের এগেনস্টে লড়তে পারবে না। তো কোডি রোডসের আগেরবার যেমন সেথ রলিন্স ছিল, জন সিনা ছিল, জে উসো ছিল, আন্ডারটেকার ছিল, তো এইবারেও কে থাকতে পারে, তো সেই বিষয় নিয়ে ভালো মতো কথা বলা যাবে। তবে আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে ডাব্লিউডাব্লিউর একটা নতুন নিউজ ভিডিওতে।